আমরা যেগুলো বিষয় নিয়ে আসছি এগুলোর প্রত্যেকটার অভিযোগ আমাদের কাছে আছে এবং কি প্রত্যেকটা অভিযোগের সাথে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা এখানে হাজির করাতে পারবো। ওষুধ সংকট ও কালোবাজারি, রোগীদের সাথে অসৎ আচরণ ও হয়রানি, দালাল চক্র আমরা এখানে ছিল। আমরা জানি না আপনারা এগুলো কি কাজ করতেছেন। আমরা দেখলাম যে আপনাদের হসপিটালে যেগুলো ওয়াশরুম আছে, যেগুলো মানুষ সচরাচর ইউজ করে, রোগীরা ইউজ করে, এগুলোর অবস্থা কঠিন থেকে কঠিনতম খারাপ অবস্থায় আছে। রোগী ভর্তিতে অনিয়ম, শয্যা থাকা সত্ত্বেও বা আইসিইউ থাকা সত্ত্বেও আপনারা ঠিকভাবে রোগীদেরকে আইসিইউ সেবা দিচ্ছেন না। কুক্ষিগত কয়েকজন ব্যক্তির কাছে আপনারা আইসিইউটা বরাদ্দ করতেছেন। দালালের মাধ্যমে টিকিট ও সিরিয়াল বাণিজ্য, এখানে বড় একটা করে সিরিয়াল ধরার পরে কিছু কিছু দালালের কারণে সিরিয়ালে আগে গিয়ে সিরিয়াল নিচ্ছে, সেগুলো নার্স আয় এবং আপনাদের আউটসোর্সিং এর লোকজন যারা আছে তারা এখানে জড়িত। আরেকটা বিষয় হচ্ছে জরুরি বিভাগে অবস্থান। জরুরি রোগী যারা আসে চিকিৎসা নিতে, তাদের আগে তো দ্রুত সেবা নিশ্চিত করতে হবে, কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে তাদের দ্রুত সেবা নিশ্চিত না করে আপনারা গড়িমসি করতেছেন। এগুলো আমাদের কাছে কমপ্লেন আসছে, যেগুলো আমরা আপনাদের এই হসপিটালের কাছ থেকে কখনো আশা করিনি। এগুলো বিষয়ে আপনি আমাদের বাংলাদেশের মানুষের কাছ থেকে এগুলো বলবেন যে আপনারা এগুলো নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন। আমরা যেগুলো বিষয় নিয়ে আসছি এগুলোর প্রত্যেকটার অভিযোগ আমাদের কাছে আছে এবং কি প্রত্যেকটা অভিযোগের সাথে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা এখানে হাজির করাতে পারবো। আপনি আজকে ভালো আছেন, কালকে আপনি অসুস্থ হতে পারেন। এখানে যারা সাংবাদিক ভাইরা আছে ওনারাও অসুস্থ হতে পারে, ওনারাও আসবে। ওনারা একটা জায়গা থেকে যখন একটা হসপিটালে আসে, হসপিটালের একদম ইট বালি পাথর কিছুই তারা চিনে না। একটা চিকিৎসা নিতে আসলে তারা কিছু বুঝেই না, যা অমানুষের মতো, মানে কি বলা হয় যে সে মানুষের একটা জায়গায় থাকে না যখন সে অসুস্থ হয়ে যায়। রাইট। তো সেই জায়গা থেকে যখন সে ট্রিটমেন্ট নিতে আসে, সে সুস্থ ট্রিটমেন্ট না পেয়ে সে হয়রানির শিকার হয়। এটা মানুষের জন্য বা জনগণের জন্য বা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমি আসার পর থেকে আমি 14/8 এখানে এসেছি। আসার পরে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, হয়তো সেটা আপ টু দা মার্ক এখনও শেষ করতে পারি নাই, মানে চলমান আছে। তো আমি একটা একটা করে বলি। রোগীদের সাথে অসৎ আচরণ ও হয়রানি এটা যাতে না হয়, আমরা আমাদের লোকদেরকে মোটিভেশনাল মিটিং করে এটা বলেছি, কিন্তু হয়তোবা পুরোপুরি এখনও স্ট্যান্ডার্ড লেভেলে আসে নাই। এটা হতে পারে বা এটা ঠিক। দালাল চক্র আমরা এখানে ছিল। তো আমি আসার পরে দালাল একটাকে আমরা র্যাবের সাহায্য নিয়ে একদম, মানে ওরও অনেক অভিযোগ আছে, এই জন্য একদম জেলে নিয়ে গেছে। আরেকজন আমাদের স্টাফ ছিল, কিন্তু সে দালালি করতো। আমাদের কাছে যখন এটা প্রমাণিত হলো তখন আমরা তাকে স্টেট চাকরি থেকে রিমুভ করে দিয়েছি। কাছে অনেকগুলো হসপিটাল হয়েছে, তো এদের অনেক দালাল এখানে গুড় করে, এটা ঠিক। তা আমরা আমাদের বিভিন্ন সব মনিটরিং টিম করে বিভিন্ন স্টাফদেরকে বিভিন্ন এরিয়ার দায়িত্ব দিয়ে রেখেছি এবং এটা সারা দিনেরই কাজ, মনে হয় প্রতিদিনেরই কাজ, কখনোই থামা যাবে না। এটা আমরা চালিয়ে যাব। কিছু অসাধু কর্মচারী ও বহিরাগত ব্যক্তিদের মাধ্যমে রোগী ও স্বজনদের বিভ্রান্ত করা, হয়রানির শিকার করা, এটাও আপনারা ভুল লিখছেন বলা যাবে না, এরা কিছু হয়। এই জন্য আমরা প্রমাণ সাপেক্ষে 2 জন প্যাথোলজির স্টাফকে স্ট্রেট ফরওয়ার্ড, মানে ওরা আউটসোর্সিংয়ে ছিল, আমরা আউট করে দিয়েছি। তারপরে আমাদের সরকারিও একজন ছিল, ওটার মধ্যে তদন্তে প্রমাণিত হয়েছে, আমরা তাকে শোকজ করছি এবং এটার সে উত্তর দিছে এবং তার এটা চলমান আছে। ওষুধ সংকট ও কালোবাজারি, ওষুধ সংকট আমাদের কিছু আছে, যেমন আমরা এখনও আমি আসার পরে আমরা এখনও কোনো কেনাকাটা করি নাই। আগের যে কেনাকাটা ছিল ওগুলা দিয়ে আমরা চালাচ্ছি। সংকট আছে কারণ আমাদের যে চাহিদা বা হসপিটালের সাইজ, ভলিউম, সেই হিসাবে 1350 বেডের বাজেট আমরা পাই, কেমন, কিন্তু আমাদের রুগী থাকে 1900 থেকে 2000-এর মধ্যে। এই জন্য কিছু সংকট হয়। তারপরে আমরা এবার একদম ক্রাশ প্রোগ্রাম নিয়েছি, যে জিনিসগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলো যাতে এনশিওর করা যায়। আগের যে কেনাকাটা ছিল ওগুলা দিয়ে আমরা চালাচ্ছি। সংকট আছে কারণ আমাদের যে চাহিদা বা হসপিটালের সাইজ, ভলিউম, সেই হিসাবে 1350 বেডের বাজেট আমরা পাই, কেমন, কিন্তু আমাদের রুগী থাকে 1900 থেকে 2000-এর মধ্যে। এই জন্য কিছু সংকট হয়। তারপরে আমরা এবার একদম ক্রাশ প্রোগ্রাম নিয়েছি, যে জিনিসগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলো যাতে এনশিওর করা যায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।